Good morning to everybody. This is Dr. Mahmoud Alam once again. Welcome back to our last class before Eid ul Fitr. So, I hope you are well. I am also well. I would like to wait sometimes. দেখি কতক্ষণে আসতে পারো। ওকে অনেকেই আসতেছো। সো Ronak Shah, very good morning. You were absent yesterday. Yes, I am waiting for some time. Walaikum assalam. একটুখানি ওয়েট করি। দেবাশিস বাবু চলে এসেছে। গুড আফটারনুন, দুপুর হয়ে গেছে। দেবাশিস, ঘুম থেকে উঠে দেখো বেলা, জেগে দেখো বেলা শেষ। ওকে, গুড মর্নিং রাকেশ কুমার। yesterday you were absent, last night class. Ronak Shah, yes sir, due to network problem. Okay, environment is not so good, so maybe problem network. It's okay. So if you fail to take part, next time you will visit the video. Okay, now I would like to discuss about separating media. Actually, separating media, I have given you all notes for separating media, but just superficial, I want to discuss about superficial separating media. ওকে, অলরেডি তোমাদেরকে আমি নোট দিয়ে দিয়েছি, তোমরা আশা করি পড়ে ফেলেছো। তো এখন যেটা সুপারফিশিয়ালি ডিসকাস করব, যে ভাইবার কিছু কোশ্চেন আছে এবং লাস্ট ছিল জাস্ট ভাইবার কোশ্চেন। সো রাইট ইন ইউর নোটবুক, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। কে এটা? আরুবা তাহসিন। আজকে কি ফার্স্ট দেখছি? ওকে, ওয়ালাইকুম আসসালাম, গুড লাক। ওকে, লেটস গেট স্টার্টেড। ভাইভাস কোশ্চেন, কোশ্চেনগুলো তোমরা লিখো, রাইট ইন ইউর নোটবুক ফর ভাইভাস কোশ্চেন, স্পেশালি রৌনক শাহ অ্যান্ড রাকেশ কুমার। ভাইভাস কোশ্চেন অ্যান্ড আদার্স, তোমরা সবাই ভাইবার কোশ্চেনগুলো লিখে ফেলো। ডিফাইন সেপারেটিং মিডিয়া, ডিফাইন সেপারেটিং মিডিয়া, ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া। লাফিফা হাবিব সামিয়া, ওয়ালাইকুম আসসালাম। ডিফাইন সেপারেটিং মিডিয়া, ডিফাইন সেপারেটিং মিডিয়া, ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া, সৌরভ এসেছে। ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া উইথ এক্সাম্পল লিখছো? ওকে, নাও হুইচ ইজ দ্য মোস্ট কমন ইউজ সেপারেটিং মিডিয়া ইন ডেন্টিস্ট্রি? হুইচ ইজ দ্য মোস্ট কমন ইউজড সেপারেটিং মিডিয়া ইন ডেন্টিস্ট্রি? Which one or which is the most common used separating media in dentistry? Give me an answer here. Which is the most common used separating media? Anyone can write here. আমি কোশ্চেন দিব, মাঝে মাঝে জিজ্ঞাসা করব। ওকে, সুমাইয়া যেটা লিখেছে, সুমাইয়া সাবিক, ডিফাইন সেপারেটিং মিডিয়া, ভেরি গুড। ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া উইথ এক্সাম্পল। ওকে, এই কোশ্চেনটা সবাই লিখবে, আর কারো এখানে লেখার দরকার নেই, তোমরা নিজেদের খাতায় রাইট দিস কোশ্চেন ইন ইয়োর অন নোটবুক। ওকে, ওয়ালাইকুম আসসালাম সাইমুন। ওকে, কোশ্চেন, ভাইবার কোশ্চেন আজকে আমি জাস্ট ভাইবা নিয়ে জিজ্ঞাসা করব সেপারেটিং মিডিয়া। সেটা হলো, ইয়েস দেবাশিস, কোল্ড মলসিল, ভেরি গুড।
সো ডিফাইন সেপারেটিং মিডিয়া, পরীক্ষা যেটা জিজ্ঞাসা করে ওরাল ভাইবা, ওরাল এক্সাম, ডিফাইন সেপারেটিং মিডিয়া। নেক্সট, ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া উইথ এক্সাম্পল। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ দ্য মোস্ট কমন ইউজড সেপারেটিং মিডিয়া, হুইচ ইজ দ্য মোস্ট কমন ইউজড সেপারেটিং মিডিয়া ইন দ্য ডেন্টিস্ট্রি। সো কোল্ড মলসিল, তোমরা অনেকেই লিখেছো কোল্ড মলসিল, খুবই খুশি হলাম যে পড়ে ফেলেছো। অ্যাকচুয়ালি তাই, কোল্ড মলসিলটাই সেপারেটিং মিডিয়া হিসাবে ইউজ করা হয়, কোল্ড মলসিল। ওকে, আর এরপরে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং ব্যাপার হলো যে কোশ্চেনটা জিজ্ঞাসা করে, হুইচ ওয়ান ইজ আইডিয়াল সেপারেটিং মিডিয়া, ইউ নো হুইচ ওয়ান ইজ আইডিয়াল সেপারেটিং মিডিয়া? Raunak Shah, Bhezlin, no, Raunak Shah, you missed the class last day. So Raunak Shah, most common used separating media, cold molsil. If you see your notebook, you can find it. Okay, most common use, not common use. Common use is Bhezlin, but most common used separating media is cold mold seal. Most common used separating media is cold mold seal. Okay, এটা কে লিখেছিল? রৌনক শাহ, মেবি রৌনক শাহ। ভেসলিন ইজ কমন ইউজ, বাট মোস্ট কমন ইউজ সেপারেটিং মিডিয়া cold mold seal. Okay, next, I would like to a very interesting question. Which is ideal separating media? Which one is ideal separating media? Anyone can give the answer. Which one is? ওকে, দেবাশিস বিশ্বাস কি লিখেছো? টিন ফয়েল, লাফিফা, টিন ফয়েল, ভেরি গুড, ভেরি গুড। সো টিন ফয়েল, ইয়া। তিথি মণ্ডল, তানজিন তিশা, প্রান্তি নুসরাত, কোল্ড মলসিল is the most common separating media. Okay, Pranti, question is correct. But next question is, which one is ideal separating media? Which one is ideal separating media? Ideal is tin foil. Which one is ideal separating media? Of course, it is tin foil. You know, Rakesh Kumar, Raunak Shah. So এটা there are 3 points. 3টা points তোমরা অবশ্যই মনে রাখবা। 3টা point, 3 points. Number 1, most common right now, most common used separating media is cold mold seal, commonly used Vaseline, and ideal separating media is tin foil. Ideal separating media is tin foil. মনে থাকবে, ভাইবার জন্য কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। আইডিয়াল সেপারেটিং মিডিয়া ইজ টিন ফয়েল। সো ওখানে টিন ফয়েলে দেখো থিকনেস অফ টিন ফয়েল, তোমাকে জিজ্ঞাসা করবে থিকনেস কত, হোয়াট ইজ দ্য থিকনেস অফ টিন ফয়েল, টিন ফয়েলের থিকনেস কত? এনিওয়ান ক্যান রাইট হিয়ার। আমি যদি নোটে দিয়ে থাকি, তোমরা একটু নোটটা খেয়াল করো। ফাইন্ড আউট ফ্রম ইয়োর হ্যান্ড নোট or handbook, thickness of tin foil, you know. Have I given it? Yes. কে লিখেছে এটা? তাইবা তিথি লিখেছে 0.001 কি? 0.001 মাইক্রোমিটার। ভেরি গুড রৌনক শাহ, ইয়েস, ভেরি গুড। প্রান্তি লিখেছে 0.001 মিলিমিটার। তিথি মণ্ডল, জিরোটা সামনে রাখতে হবে পয়েন্টের আগে, 0.001 মিলিমিটার। ভেরি গুড। দেবাশিস লিখেছে 0. দুইটা জিরো আবার ছোট, একটা জিরো বড়। এনিওয়ে, কমন সেন্স ঠিক আছে। সো ওকে, 0.001 মিলিমিটার, 0.001 মিলিমিটার, সেটা কি? এই থিকনেস অফ টিন ফয়েল। সো ভাইবাস কোশ্চেন, again I repeat it. Most common used separating media, cold mold seal, and ideal separating media is tin foil. So why it is an ideal? Who can it? Why it is an ideal? 0.000, এটা কে লিখেছে? তাসনিমা ইয়াসমিন সানজানা। একটা জিরো মনে হয় বেশি হয়ে গিয়েছে। এসডি সাইমুল স্যার, নেট স্লো, সব কিছু অনেক পরে আসতেছে। ওকে, নো প্রবলেম, আমি চেক করি,
আমি অলওয়েজ চেক করি তোমাদের এইগুলা, পরে আবারও চেক করি, সমস্যা নেই। সো আমি জিজ্ঞাসা করেছি যে হোয়াই ইট ইজ অ্যান আইডিয়াল, হোয়াই টিন ফয়েল ইজ অ্যান আইডিয়াল, হোয়াই ইট ইজ অ্যান আইডিয়াল, হোয়াই ইট ইজ অ্যান আইডিয়াল, হু ক্যান ইট, why it is an ideal, why tin foil is an ideal, who can it, tin foil has no chemical or physical effect. Very good, Nahida Mahmud has given the answer. Very good. Tin foil has no chemical and no chemical or physical effects. Very good. প্রান্তি লিখেছে ইট হ্যাজ নো কেমিক্যাল অর ফিজিক্যাল রিয়াকশন ইফেক্ট। ওকে, সাদিয়া সালাম স্যার ব্যাড নেটওয়ার্কের জন্য ক্লাস করতে আচ্ছা, পরে ভিডিওটা তুমি আবার দেখে নিবে। লাফিফা লিখেছে ইট হ্যাজ নো কেমিক্যাল অর ফিজিওলজিক্যাল না ফিজিক্যাল, ইট হ্যাজ নো কেমিক্যাল অর ফিজিক্যাল ইফেক্ট। নেক্সট যেটা লিখেছে আনিকা তাবাসুম, ঝড় বৃষ্টি হইতেছে স্যার, ওয়াইফাই প্রবলেম করছে, হতে পারে, পরে তোমরা আবারও দেখে নিবা। রৌনক শাহ হ্যাজ রিটেন ইট ডাজ নট শো এনি ফিজিক্যাল অর কেমিক্যাল ইফেক্ট। ইয়েস, কারেক্ট। সো ইট ইজ কি আইডিয়াল। হোয়াই ইট ইজ আইডিয়াল, হুইচ ওয়ান ইজ আইডিয়াল, টিন ফয়েল ইজ আইডিয়াল সেপারেটিং মিডিয়া। হোয়াই ইট ইজ অ্যান আইডিয়াল, it has no chemical or physical effect. Very easy questions. Next Devashish লিখেছে because it has no chemical or physical effect. Very good. Taiba Tithi লিখেছে it has no chemical and physical effect. Very good. Next SD Simonও লিখেছে it has no chemical and physical effect. Okay, fine. Okay, তাহলে তোমরা মনে রাখো যে সৌরভ আল হাসান লিখেছে স্যার কোশ্চেন শোনার আগেই স্ক্রিনে আনসার চলে আসতেছে, আনসার করলে অনেক পরে যাচ্ছে। নো প্রবলেম, আমি সবার আনসার দেখছি সৌরভ, ওয়ারি হওয়ার কিছু নাই, ডোন্ট ওয়ারি, আই এম অবজার্ভিং অল অফ ইউ। ওকে, জান্নাতুল বাকিয়াও লিখেছে ইট হ্যাজ নো কেমিক্যাল আর ফিজিক্যাল ইফেক্টস। ভেরি গুড, এগুলা এটার জন্য আইডিয়াল। সো এখন বেসিক কোশ্চেন, টিন ফয়েল ইজ আইডিয়াল, বাট আমি ধারণা করছিলাম যে তোমরাই আমাকে আস্ক করবা। যাই হোক, টিন ফয়েল ইজ আইডিয়াল বাট মোস্ট কমন ইউজড ইজ কোল্ড মোল্ড সিল। হোয়াই? ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন না এটা? তোমরা বলো যে টিন ফয়েল ইজ আইডিয়াল বাট মোস্ট কমনলি ইউজড ইজ হুইচ ওয়ান ইজ মোস্ট কমনলি ইউজড? কোল্ড মোল্ড সিল। হোয়াই? এনিওয়ান ক্যান টেল মি? Tin foil is ideal. Tin foil is an ideal separating media, but commonly used separating media is cold mold seal. আনসার কি হবে দেখি, একটুখানি যাই। লাফিফা হাবিব সামিয়া লিখেছে ম্যানিপুলেশন ইজ হার্ড। ভেরি গুড, ভেরি গুড। ম্যানিপুলেশন হার্ড না বলে বলবে ম্যানিপুলেশন ইজ নট ইজি অ্যান্ড অ্যাপ্লিকেশন ইজ নট ইজি। ইজি না জিনিসটা। নাহিদা পার্শালি কারেক্ট, যাই হোক কমন সেন্স ঠিক আছে। লাফিফা ঠিক আছে, ম্যানিপুলেশন ইজ হার্ড না বলে ম্যানিপুলেশন ইজ নট ইজি অ্যান্ড লিটল কমপ্লেক্স, যোগ করো লিটল কমপ্লেক্স। নেক্সট নাহিদা মাহমুদ লিখেছে কজ টিন ফয়েল ইজ নট অ্যাভাইলেবল ইন বাংলাদেশ। নো, টিন ফয়েল ইজ অলওয়েজ available in Bangladesh. Tin foil is available in Bangladesh, so manipulation is not easy. Sumaya Sabik লিখেছে cause manipulation is not easy. Very good. Ranaksha because it is a solution of sodium alginate. Okay, but manipulation, why tin foil? Question was why not tin foil is ideal separating media but commonly used in cold mold seal. Why not commonly used separating media is tin foil? Why not tin foil is used? Commonly কেন আমরা tin foilটা ইউজ করি না? So manipulation is not easy. Ranaksha, why not use tin foil? Because tin foil is ideal but
we don't use tin foil, but why? Manipulation is not easy and little complex. So Sadia Tasnimo লিখেছে manipulation is not easy. Car manipulation not easy. Manipulation not easy. Car tin foil. Tin foil is ideal because it has no chemical or physical. সাদিয়া সালামের কোশ্চেন অনেক আগে পার হয়ে গিয়েছে। আর নাহিদা মাহমুদ লিখেছে tin foil is rather costly than coal. Yeah, very good. এটা one other point. Very good. মারিয়া ফারহাম মিম লিখেছে ম্যানিপুলেশন ইজ নট ইজি। ওকে, নট ইজি। ওকে, যারা যারা লিখেছো টিন বাংলাদেশ, দেবাশিস কি লিখেছে ইন বিডি টিন ফাইল ইজ নট অ্যাভেলেবল অ্যান্ড ইট ইজ রাদার কস্টলি দ্যান কোল্ড মোলসে। দেবাশিস বাবু মাথায় দেবো একটা বাড়ি, অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি। অবশ্যই টিন ফয়েল অ্যাভেলেবল ইন বাংলাদেশ, বাট second line is correct. It is rather costly than cold mold seal. Okay, very good. So why cold mold seal is used? Next question, why cold mold seal is used, commonly used? It is easily available, manipulation is easy, it is cheap, right? Why manipulation is not easy? আসলে তোমরা যারা বাংলাদেশি আছো তাদেরকে বলি যে ফার্স্ট কথা হলো টিন ফয়েল ইজ আইডিয়াল বাট ইউজ হয় না কোল্ড মোল্ড সিলের ক্ষেত্রে, এই কমনলি ইউজ হয় না, কারণ এটা হলো ম্যানিপুলেশন ইজি না এবং এটা কিছু লিটল কমপ্লেক্স তৈরি করে বা এটা অ্যারেঞ্জ করতে গেলে অনেক সমস্যা হয়ে যায়, এই জন্য আর এবং ইজিলি অ্যাভাইলেবল না বাট অ্যাভাইলেবল। আর অন দ্য আদার হ্যান্ড কোল্ড মোল্ড সিল ইজ চিপ, কোল্ড মোল্ড সিল ইজ ইজিলি অ্যাভাইলেবল অ্যান্ড ম্যানিপুলেশন ইজি। কারেক্ট। নেক্সট সাইমন কি লিখেছে একটু পড়ি, বিরাট বড় লিখেছে দেখি। টিন ফয়েল ইজ নট অ্যাভাইলেবল ইন বাংলাদেশ, নট অ্যাভাইলেবল না, টিন ফয়েল ইজ অলসো অ্যাভাইলেবল ইন বাংলাদেশ। সেকেন্ড লাইন ইটস রাদার কস্টলি দ্যান কোল্ড মোল্ড সিল। ওকে, এটা কারেক্ট আছে। দ্যাটস ওয়াই কোল্ড মোল্ড সিল মোস্ট কমনলি ইউজ সেপারেটিং মিডিয়া। Cold mold seal is easily manipulable or easily applicable, easily available and cheap. So cold mold seal is widely used in Bangladesh, not only Bangladesh, widely used in dentistry in the world. It may be in Nepal, India, Pakistan, Bangladesh, all over all the countries in the world. Cold mold seal is widely used because it is easily available, manipulation is easy, এবং time consuming is short time. It needs short time, but cold tin foil is manipulation is not easy. It produce little complex and costly. আচ্ছা, নোটে আছে বাট আসলে এগুলো তো সব কিনে নেওয়া হয়, ইজিলি এটা হবে না, এটা ইজিলি অ্যাভাইলেবল না বাট অ্যাভাইলেবল। কিন্তু আইডিয়াল কেন সেটা হলো তোমরা ইজিলি ওইটা পড়ে নিবা, যে ইজিলি কি বললাম এটাকে, যে ম্যানিপুলেশন ইজ নট ইজি। ফার্স্ট ভাইবার কোয়েশন, ম্যানিপুলেশন ইজ নট ইজি, নেক্সট ওগুলা পড়বে। তারপর আসো ম্যানিপুলেশন ইজ নট ইজি অ্যান্ড লিটল কমপ্লেক্স, এটাই হলো মেইন ভাইবার জন্য। আমি ওইটা রিটার্নের জন্য লিখবা, ভাইবার জন্য এতটুকু কথা বললেই হবে যে ম্যানিপুলেশন ইজ নট ইজি অ্যান্ড প্রডিউস লিটল কমপ্লেক্স, যার ফলে আমি আলাদা করেই তোমাদেরকে ভাইবার কোয়েশ্চেনগুলো বলছি। ওকে, ভাইবাতে তো আর এত ডেসক্রাইব করে বলতে হবে না। টিন ফয়েল লেখা ছিল, এটা কি কেটে দিব? কেটে দিবা না, এখন কেটে দিবা না, আমি দেখে আবারও এটা কারেক্ট করে দিব তাহলে। ওকে, নট অ্যাভাইলেবল ইন বাংলাদেশ, আমাদের ল্যাবেই টিন ফয়েল আছে। হ্যাঁ, ওকে, ইজিলি অ্যাভাইলেবল না বাট অ্যাভাইলেবল, নট অ্যাভাইলেবল। আচ্ছা, আমি এটা দেখে নিব। নেক্সট আসো, এটা আইডিয়াল কেন আমরা ইজি করছি না, তারপরে আসো নেক্সট যেটা আসছে, এই যে আমরা আইডিয়াল সেপারেটিং মিডিয়া ইজ টিন ফয়েল। নেক্সট যেটা আসতেছে তোমাদের কমনলি ইউজড কোল্ড মোল্ড সিল, কেন কোল্ড মোল্ড সিলটা আমরা ইউজ করছি কমনলি। এখন যেটা আমি জানতে চাইবো যে আমাদের যেটা আছে যে পিঙ্ক কালার, হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল, সেকেন্ড কোশ্চেন। পরের কোশ্চেনটা আসো যে কোথায় গেলাম, যে পিঙ্ক কালার কোল্ড মোল্ড সিলের কালার কি, হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল, কে পারে? হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল, হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল? ভাইবাতে জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল, পিঙ্ক লিখেছে, কোল্ড মোল্ড সিল পিঙ্ক।
ওকে, অনেকেই লিখেছ পিঙ্কিশ, পিঙ্কিশ, ডিরেক্টলি পিঙ্ক বললেই হবে, পিঙ্কিশ বললেও হবে। পিঙ্কিশ কালার এজেন্টস থাকে, বাট কালারটা লাস্ট পিঙ্ক হয়ে যায়। আচ্ছা, সাদিয়া সালাম কি লিখেছে একটু পড়ে নেই। Cold mold seal is easily available and manipulation is easy. That's why it is used commonly. Okay, pinkish. Color is pinkish. Pink বলে দিবা। Color is pink. আমরা এটা okay, রনকশা, color is pink. So, what are the other materials? দেবাশিস cold mold seal বলতে কি বুঝাইলা? আচ্ছা, pinkish ধরে নিলাম। So, what are the other pink colors materials in our dentistry or in the laboratory? Pinkish color, Sadia Salam. Okay, pink color or pinkish color. So, what are the others pink colors materials in dentistry? Anyone can give the answer? Very good. Nahida Mahamud যেটা লিখেছে modeling wax polymer. Okay, correct. Modeling wax polymer. So other ভাইবাতে যেটা জিজ্ঞেস করবে যে হোয়াট ইজ দ্য কালার অফ কোল্ড মোল্ড সিল, তোমরা কি বলবে? দিস ইজ পিঙ্ক কালার, পিঙ্ক কালার। সো নেক্সট কোশ্চেন ইজ হোয়াট আর দ্য আদার্স পিঙ্ক কালার্স ম্যাটেরিয়ালস? আদার পিঙ্ক কালার্স ম্যাটেরিয়াল মডেলিং ওয়্যাক্স অ্যান্ড polymer, modeling wax and polymer. লাফিফা লিখেছে মডেলিং ওয়াক্স অ্যান্ড পলিমার, কোল্ড মোল্ড সিল, মডেলিং ওয়াক্স, পলিমার। ভেরি গুড। দেবাশিস লিখেছে মডেলিং ওয়াক্স, পলিমার, কোল্ড মোল্ড সিল। দেবাশিসের মাথায় আসলে বুদ্ধি আছে, গোপালগঞ্জের মানুষ বোধ হয়। CMS থেকে কোল্ড মোল্ড সিল। আচ্ছা, ঠিক আছে, প্রথম আমি এটা অবশ্য জানলাম, ধরে নিলাম। তবে পরীক্ষার খাতায় কখনো এইভাবে শর্টে লিখবা না, শর্টে লিখলে কিন্তু নাম্বারও শর্ট হয়ে যাবে। ওকে, সো মডেলিং ওয়্যাক্স, পলিমার। অ্যালজিনেট যারা লিখতেছো, আসলে অ্যালজিনেটের দেয়ার আর ডিফারেন্ট কালার বা ভ্যারাইটিস কালার আছে অ্যালজিনেটে। এই জন্য অ্যালজিনেটটা সরাসরি না বললেও হবে, কারণ অনেক সময় অ্যালজিনেট গ্রিন কালার হয়, ব্লু কালার হয়। ওকে, হার্ড প্লাস্টারও কিন্তু পিঙ্কিশ কালার হয়। আর কিন্তু ডিরেক্টলি যে মেটেরিয়ালসটা তোমার হাতে দিবে সেটা হলো মডেলিং ওয়্যাক্স ইজ পিঙ্ক কালার। অলরেডি আই হ্যাভ টোল্ড ইয়েস্টারডে মডেলিং ওয়্যাক্স ইজ পিঙ্ক কালার। তারপর কোল্ড মোল্ড সিল অ্যান্ড পলিমার। ওকে, ভাইবার কোশ্চেন। এখন আসো কোল্ড মোল্ড সিল, হোয়াই ইট ইজ কল্ড কোল্ড মোল্ড সিল? কোল্ড মোল্ড সিলকে কেন কোল্ড মোল্ড সিল বলা হচ্ছে? কোল্ড মোল্ড সিলকে কেন কোল্ড মোল্ড সিল বলা হচ্ছে? জাস্ট শর্টে একটু লেখো তো কেউ, কোল্ড মোল্ড সিলকে কেন কোল্ড মোল্ড। দেবাশিস বলেছে স্যার কুষ্টিয়া। তোমার বাড়ি কুষ্টিয়া নাকি? তুমি মনে হয় এর আগে গোপালগঞ্জ বলে গেছো আমাকে। আচ্ছা আচ্ছা, কুষ্টিয়ার লোকও মাথায় এত বুদ্ধি আছে। আচ্ছা যাক, লালন সাহেব দেশের লোক। আচ্ছা, ওকে। কুষ্টিয়ায় আমার এক ফ্রেন্ড আছে ডাক্তার আরজ, ভালো গান জানে। তুমি হ্যালো, আমারও নেটওয়ার্ক ডিস্টার্ব করছে। ওকে, আমি কি লাইনে আছি? ওকে, লাফিফা হাবিব সামিয়া লিখেছে ইফেক্টিভ অন দ্য কোল্ড সারফেস। ভেরি গুড, ইফেক্টিভ অন দ্য কোল্ড সারফেস। ভেরি গুড। সেকেন্ড লাইন কেউ একজন লিখো, why it is called cold mold seals? Humayya Sabik লিখছে they are effective on the cold surface and mold the seal. Very good. Rakesh Kumar has written here because they are effective on the cold surface. Very good. Nahida লিখেছে because it is effective in cold surface and seal the mold, so it is called cold mold seal. They are effective on the cold surface. Very good. ওকে ওকে, হ্যাঁ। সূচনা কি বলো যে হ্যাঁ আমি লাইনে আছি, থ্যাংক ইউ। তাসনিম লিখেছে ইফেক্টিভ অন দ্য কোল্ড সার্ভিস। ভেরি গুড। এই কোশ্চেন যদি এক্সটার্নাল ইন্টারনাল স্যাররা শুনে খুবই খুশি হবেন যে তোমরা পড়েছো এবং আনসার দিলে, এভাবে আনসার দিলে তো পাস করা ইজি, আনসার দিলেই পাস। সো এগুলো পড়ার জন্য কিন্তু ঘন্টার পর ঘন্টা পড়তে হয় না, একটু দেখে রেগুলারিটি মেনটেন করলেই কিন্তু হয়ে যায়, ঠিক কি না? রেগুলারিটি মেনটেন অবশ্যই করবা। আচ্ছা, আমি আসলে মোবাইলে বসে আছি, সো আমি একটু নড়াচড়া, আমার কম্পিউটার টেবিলে বসছি, হ্যাঁ চেয়ারে বসছি, একটু নড়াচড়া করতেছি আমার সুবিধার জন্য। সো তোমাদের দেখতে অসুবিধা না হলেই হলো। SD সাইমন যেটা বলেছে দে ইফেক্টিভ অন দ্য কোল্ড সারফেস অ্যান্ড সিল দ্য মোল্ড, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কোল্ড মোল্ড সিল। ভেরি গুড। এইভাবে দেবাশিস বিশ্বাস বলছে ইয়েস স্যার, তার মানে ও মনে হয় গান পারে।
কুষ্টিয়ার লোক লালন গীতি পারে। ওকে, জান্নাতুল বাকিয়া অনেকক্ষণ পরে আসলো নাকি, এর আগে দেখি নাই জান্নাতুল বাকিয়াকে। ইট ইজ ইফেক্টিভ ইন কোল্ড সারফেস অ্যান্ড সিল দ্য মোল্ড, সো ইট ইজ কল্ড কোল্ড মোল্ড সিল। তারপরে সুমিদে, ওকে, না আমার কাছে 2 মিনিট পরে শো করতেছে না, আমি আসলে সবারগুলো পড়তে গিয়ে নিচে হয়তো বা অনেকেরগুলো আছে। রায়হানা যেটা লিখেছে, তবে আমি সবারগুলাই দেখছি। ইট ইজ ইফেক্টিভ ইন কোল্ড সারফেস, ওকে ওকে, হ্যাঁ কারেক্ট। এখন দেখো তোমাদের পরীক্ষায় যেটা জিজ্ঞেস করবে যে কোল্ড মোল্ড সিল্কে, কে বলছে এটা, তাসলিমা ইয়াসুন বলছে সমস্যা নেই স্যার, ওকে ভেরি গুড। আর একটা কথা জিজ্ঞাসা করি তোমাদের, যেটা আমি জানতে চাচ্ছি সেটা হলো পরীক্ষায় জিজ্ঞেস করে যে হোয়াই ইট ইজ কল্ড কোল্ড মোল্ড সিল, তার মানে ইট ইজ ইফেক্টিভ ইন কোল্ড সারফেস। সো ইফ আই আস্ক ইউ হুইচ সেপারেটিং মিডিয়া ইউজড ইন হট সারফেস, হুইচ সেপারেটিং, তাইবা তিথি অনেকক্ষণ পর, পিঙ্কিশ, ওকে কারেক্ট আছে। এখন যদি আমি জিজ্ঞাসা করি হুইচ সেপারেটিং মিডিয়া ইজ ইউজড ফর হট সারফেস, তোমরা তো বললা যে কোল্ড মোল্ড সিল ইউজ হয় কোল্ড সারফেসে, রাইট? সো ইয়েস, হোয়ার ইজ রৌনক শাহ অ্যান্ড আরেকজনকে রাকেশ কুমার। সো এবং তোমরা সবাই শোনো যে কোল্ড সারফেসে ইউজ করলা কোল্ড মোল্ড সিল। সো হুইচ সেপারেটিং মিডিয়া ইজ ইউজড ইন hot surface? Sumaya Sabik, sodium silicate, no. Yeah. Tin foil is very good. SD Simon, 6% solution of sodium silicate. Very good. Tin foil is not easily available. Not easily available in Bangladesh. So why it is used in tin foil? Not tin foil. Sodium silicate, but not only sodium silicate, but also 6% solution of sodium silicate. Rakesh Kumar, tin foil is used but not easily used in because it is not easily available in Bangladesh, Nepal or South Asian countries. So রাকেশ কুমার, টিন ফয়েল ইজ আইডিয়াল সেপারেটিং মিডিয়া। আয়েশা মাদিহা অনেকক্ষণ পরে এসেছে সম্ভবত, ফার্স্ট আনসার টিন ফয়েল, নো, টিন ফয়েল ইজ নট। 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট, লাফিফা হাবিব সামিয়া আনসার দিয়েছে, ভেরি গুড, টিন ফয়েল। সো ওকে, ভুল হতেই পারে, আমি তো গতকাল বলি নাই, তোমরা অনেকেই তারপরও কারেক্ট উত্তর দিয়েছো, আই অ্যাম সো হ্যাপি। সো 6%, জান্নাতুল বাকিয়া লিখেছে 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট, ভেরি গুড আনসার। সো যদি জিজ্ঞেস করে কোল্ড মোল্ড সিল কোথায় ইউজ করবা, কোল্ড সারফেসে, বাট তখন স্বাভাবিকভাবে কোশ্চেন মাথার মধ্যে আসতেই পারে যে তাহলে হট সারফেসে কোনটা ইউজ করো। তোমরা কেউ আমাকে গতকাল কেন জিজ্ঞেস করো না, আমি তো সেটাই বুঝলাম না। এগুলো তো তোমাদের কাছ থেকে আমি আশা করেছিলাম যে স্যার যদি আমরা এটা হট সারফেসে যদি আমরা এটা কোল্ড সারফেসে ইউজ করি তাহলে হট সারফেসে কোনটা ইউজ করবো, তোমরা তো বললা না কেউ। সো হট সারফেসে ইউজ হয় 6% solution of sodium silicate, very important question for Viva. ওকে, অনেকেই উত্তর দিয়েছো। আমি 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট, অনেকেই লিখেছো, নামগুলো আমি বলবো, সুমিদে, তাইবা তিথি, নূর, নীরা জান্নাত, দেবাশিস, সুমাইয়া জামান, মিম, লাফিফা, SD সাইমন, ফারজিয়া, দীপ্তি। সাইমন তুমি কি লিখছো? টিন ফয়েল ইজ সলিড সেপারেটিং মিডিয়া, ওকে সলিড হোক, বাট আমি কি বলেছি উত্তর। নেক্সট কি হবে? 6% লিখেছ তাসনিমা ইয়াসমিন, তানজিন, তিশা, রনকশা। 6% সলিউশন অফ সোডিয়াম, কি সোডিয়াম সালফেট না সিলিকেট না অ্যালজিনেট? সোডিয়াম সিলিকেট, 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট। রাকেশ কুমার 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট। তানজিলা লিখেছে, তানজিন, তিশা, হট সারফেসে ইউজ হয়। ওকে, হট সারফেসে ইউজ হয়, তাহলে কোন সেপারেটিং মিডিয়া? হট সারফেসে ইউজ হয়। আচ্ছা, ওইটার আনসার আর একটা দিলাম। আচ্ছা না সাইমন, এক্সেস দেওয়ার দরকার নাই, শুধু ভাইভাতে একটাই জিজ্ঞেস করে। হ্যাঁ, দেবাশিসের মতন এক্সেস বলার দরকার নাই, এক্সেস বলতে গিয়ে আবার ধরা খাইও না। আচ্ছা,
আমি যেটা জিজ্ঞাসা করলাম, তাহলে হট সারফেসে কি হবে? হট সারফেসে আমরা ইউজ করি, একটা একটা করে মনে রাখো, হ্যাঁ। ডেন্টাল কেমিস্ট্রিতে এত মেটেরিয়ালস, হয়তো শখের বসে 2টা 4টা মনে করতে গিয়ে আসল জায়গা আবার ভুলে গেছো, সেটা যেন না হয়। তাহলে ফার্স্ট অফ অল আমাদেরকে উই হ্যাভ টু নো অ্যাবাউট ভাইভাস কোশ্চেন, যে হট কোল্ড সারফেসে ইউজ হয়, হুইচ সেপারেটিং মিডিয়া ইজ ইউজড ইন কোল্ড সারফেস? দিস ইজ কোল্ড মোল্ড সিল। সো কোল্ড মোল্ড সিলের কেমিক্যাল নাম, হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কোল্ড মোল্ড সিল? কেউ একজন পারবে? হোয়াট ইজ দ্য কেমিক্যাল নেম অফ কোল্ড মোল্ড সিল? ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করবে, তুমি যখনই বলবা যে কোল্ড মোল্ড সিলে ইউজ হয়, মানে কোল্ড সারফেসে ইউজ হয় কোল্ড মোল্ড সিল, সাথে সাথেই জিজ্ঞাসা করবে যে তাহলে কোল্ড মোল্ড সিলের কেমিক্যাল নেম কি? সলিউশন অফ সোডিয়াম অ্যালজিনেট। ওকে, সাইমন এবার কারেক্ট, শর্টে লিখেছো, এটাই ভালো হয়েছে। এসডি সাইমন লিখেছে সোডিয়াম অ্যালজিনেট, ইয়েস। তাহলে কোল্ড মোল্ড সিলের কেমিক্যাল নাম হলো সোডিয়াম অ্যালজিনেট। তোমরা লিখেছো অনেকেই, সাইমনের পরে তাসনিম, লাফিফা লিখেছে, তানজিলা লিখেছে, মেহজাবিন লিখেছে সোডিয়াম অ্যালজিনেট, জান্নাতুল আবেদিন সোডিয়াম অ্যালজিনেট, মারিয়া ফারহা সোডিয়াম অ্যালজিনেট, প্রীতিদেব সোডিয়াম অ্যালজিনেট, তাইবা তিথি সোডিয়াম। ওকে, কোল্ড মোল্ড সিলের কেমিক্যাল নাম। এখন আসো, তোমাকে যেটা জিজ্ঞেস করবে, হ্যাঁ দেবাশিস আমি পেয়েছি, ফারহানা তিথিমণ্ডল পেয়েছি, তোমাকে যেটা জিজ্ঞাসা করবে যে কোল্ড মোল্ড সিল হট সারফেসে ইউজ করা যাবে কি যাবে না, কি বলবা? কোল্ড মোল্ড সিল হট সারফেসে ইউজ করা যাবে কি যাবে না? কোল্ড মোল্ড সিল হট সারফেসে ইউজ করা যাবে কি যাবে না? ইয়েস অর নট? ইয়েস অর নট, এনিওয়ান ক্যান টেল মি? এসডি সাইমন লিখেছে যাবে না, ভেরি গুড, এরকম জেনে বলবা যাবে না। এখন সেকেন্ড কোশ্চেন, ভাইভাতে যখন জিজ্ঞেস করবে যে কোল্ড মোল্ড সিল হট সারফেসে ইউজ করা যাবে কি যাবে না, তোমরা বলবে স্যার ইউজ করা যাবে না, উই ডোন্ট ইউজ ইন কোল্ড মোল্ড সিল। সো ইফ ইউ ইউজড ইন হট সারফেস হোয়াট উইল বি অকার? সাপোজ ধরো তোমাকে বললো যে আমার কাছে এই মুহূর্তে সোডিয়াম সিলিকেট নাই, এখন হট সারফেসে আমি কোল্ড মোল্ড সিল ইউজ করলাম, কি হতে পারে? কি হতে পারে? রাকেশ কুমার যাদব, নট, ইয়েস, ভেরি গুড। সো হোয়াট উইল বি অকার ইফ ইউ ইউজড কোল্ড মোল্ড সিল ইন হট সারফেস? ওকে, যাবে না। কিন্তু যদি আমরা হট সারফেসে ইউজ করি কোল্ড মোল্ড সিল, কি হতে পারে? কেউ একজন বলো তো। ভেরি গুড, লাফিফা আনসার দিয়েছে ইট উইল হিপ আপ। ওকে, দেবাশিস লিখেছে কেন স্যার ইউজ করা যাবে না? তোমার মাথায় একটা বাড়ি দেবো, কেন ইউজ করা যাবে না তা তো আমি বলে দিয়েছি। এসডি সাইমন, ইট উইল হিপ আপ, ভেরি গুড, ইট উইল হিপ আপ, ইট উইল হিপ আপ অ্যান্ড ইট ফর্ম লাম্প অর ইট লাম্প ফরমেশন, ইট ফরমেশন অফ লাম্প, দুইটা পয়েন্ট আছে। ইট উইল হিপ আপ অ্যান্ড লাম্প ফরমেশন করবে, চাকা চাকা হয়ে যাবে, দলা দলা হয়ে যাবে। যারা বাংলায় লাম্প বুঝো না, হিপ আপ মানে কি স্যার? আয়েশা মাধিয়া বিনতে রফিক, এটা তোমার জন্যই আমি কোশ্চেন রাখলাম। হিপ আপ মানে কি হবে? জমাট বেঁধে যাবে, দলা দলা হয়ে যাবে, এই ধরনের সারফেসটা পাংচার হয়ে যাবে, ওয়াটার লস্ট হয়ে যাবে, মানে চলে যাবে, তা পানিতে উদ্বায়ী হয়ে চলে যাবে, এই ধরনের শব্দগুলোকেই হিপ আপ বলা হচ্ছে। আবার হিপ হিপ হুররে মনে করো না, ঠিক আছে? হিপ 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 হুররে এক জিনিস, হিপ আপ এক জিনিস। ওকে, সো ইট উইল হিপ আপ অ্যান্ড ইট ফর্মড লাম্প and it form lump, heap up and lump formation. Very good. তানজিলা আফরিন শ্রাবণী লিখেছো it will heap up and lump formation হবে। হিপ আপ মানে এখান থেকে আমরা জানি যে ওয়াটার কন্টেন্ট করে, তো ওয়াটারটা লস্ট হয়ে যাওয়া মানে উড়ে চলে যাওয়া, তো চলে গেলে এখানে একটা দলা দলা ভাব হয়ে যাবে, পানিটাও লস্ট, পুরা প্রসিডিউরটাই হিপ আপ। তারপরে তোমরা এটা জেনে নিবা ই থেকে, ডিকশনারিতে একটু দেখে নাও তোমরা হিপ আপ। নেক্সট কোশ্চেন ছিল, ভেরি গুড। তাহলে যদি ভাইভাতে জিজ্ঞাসা করে যে কোল্ড মোল্ড সিল হট সারফেসে ইউজ করবে কি করবে না, আনসার হলো যে ইউজ করব না। কেন করবে না? বা যদি আমরা ইউজ করি কি হবে? ইট উইল হিপ আপ অ্যান্ড লাম্প ফরমেশন, এবং লাম্প ফরমেশন হবে। একইভাবে যদি আমরা বলি যে কোল্ড সারফেসে কি ওইটা 6% সলিউশন অফ সোডিয়াম সিলিকেট ইউজ করা যাবে কি না, বলে দেওয়া যাবে না। কি হবে? লাম্প ফরমেশন হবে, অ্যান্ড লাম্প ফরমেশন হবে, এতটুকুই উত্তর, এর বেশি আর বলার দরকার নাই।
এখন টিন ফয়েল ভালো করে পড়ে নিও। তারপরে যেটা পড়ে নিবা তোমরা, টিন ফয়েলের পর কোলমোল সিল। পরীক্ষায় যে রিটেনে যে কোশ্চেনগুলো আসে, রিটেন কোশ্চেন্স, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া, ডিফাইন অ্যান্ড ক্লাসিফাই সেপারেটিং মিডিয়া। নেক্সট যেটা আসে যে আর একটা কথা ভাইবাতে তো ভুলে গেলাম, সাদিয়া সালাম লিখেছি ইট উইল হিপ আপ অ্যান্ড লাম্প ফরমেশন, এটা এই জন্য আমরা কোলমোল সিলটা হট সারফেসে আমরা ইউজ করছি না। সো এখন যেটা আমি জিজ্ঞেস করতে চাচ্ছি যে এখন যেটা জিজ্ঞেস করব সেটা হলো কোলমোল সিল অ্যাপ্লাই করা হয় কিভাবে, হাউ উইল ইউ অ্যাপ্লাই, হাউ উইল ইউ অ্যাপ্লাই। শর্টে একজন বলো কেউ যে কোলমোল সিলটা কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ উইল ইউ অ্যাপ্লাই। একটু বলো, আর অল্প সময় আমি থাকবো। হাউ উইল ইউ অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবা? একজন একটু বলো। আচ্ছা, আজকে নাহিয়ানকে দেখছি না, রেগুলার আসে তো। ভেরি গুড। ওয়ান ওয়ে ডিরেকশন, টু কোটিং। ওকে, আমি সবারগুলাই ধরে নিচ্ছি। ওয়ান ওয়ে ডিরেকশন, টু কোটিং। সাইমন লিখেছে ওয়ান ওয়ে ডিরেকশন, ভেরি গুড। নাহিদা মাহমুদ টু কোটিং ওয়ান ওয়ে ডিরেকশন, ভেরি গুড। তানজিন তিশা লিখেছে টু কোটিং, লাফিফা লিখেছে টু কোটিং, প্রীথা দে ওয়ান ওয়ে, ভেরি গুড। সো ইনস্ট্রুমেন্টটাই তো বললা না। আচ্ছা, একজন বলেছে জান্নাতুল বাকিয়া বলেছে, জান্নাতুল বাকিয়া যেটা বলেছে যে টু কোটিং, সরি ক্যামেল হেয়ার ব্রাশ, এটা আমি জানতে চাচ্ছিলাম যে বাই ফার্স্ট লিখতে আছে বাই ক্যামেল হেয়ার ব্রাশ, টু কোটিংয়ে লিখেছো দেবাশিস। ওকে, ওয়ান ওয়ে ডিরেকশন লাফিফা, মারিয়া ফারহামিম লিখেছে টু কোটিং ওয়ান ওয়ে ডিরেকশন, প্রান্তি। ওকে, ভেরি গুড। সাদিয়া টু কোটিং ওয়ান ওয়ে ডিরেকশন, টু কোটিং ওয়ান ওয়ে ডিরেকশন। তারপরে কি টু কোটিং, ওকে ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে, ওকে থ্রো ক্যামেল হেয়ার ব্রাশ, টু কোটিংস, ভেরি গুড, টু কোটিং। আচ্ছা, সেকেন্ড কোটিং আমরা কখন দেবো? আরও অনেকেই লিখেছো, তাসনিম লিখেছো, মেহজাবিন, ফারহা লিখেছো, লাফিফা লিখেছো, ক্যামেরা, নাহিদা মাহমুদ, তাইবা তিথি, ভেরি গুড। সাদিয়া সালাম লিখেছো। সো এখন যেটা কোশ্চেন হবে সেকেন্ড কোটিং কখন দিব? হ্যাঁ, সাদিয়া তাবাসসুম, তোমাদের দুইজন আছো না, সাদিয়া সালাম, সাদিয়া তাবাসসুম। ওকে, দুইজনেই কারেক্ট আছো। ক্যামেল হেয়ার ব্রাশ দিয়ে দুইটা কোটিং দিব, কিন্তু দুইটা কোটিং একসাথে দিব না আলাদা আলাদাভাবে দিব? কে পারে? দুইটা কোটিং একসাথে দিব নাকি আলাদা আলাদাভাবে দিব? দুইটা কোটিং একসাথে দিব নাকি আলাদা আলাদাভাবে দিব? রনক শাহ, ইট ইজ অ্যাপ্লাইড বাই ক্যামেল হেয়ার ব্রাশ, ভেরি গুড। ইট ইজ one way direction, it have two coating surface, very good. So after drying fast coating, Simon দিয়েছো answer, very good, answer is correct. তোমরা এভাবে কি আসলে পড়তেছো? পড়লে তো আমার চেয়ে মনে হয় দ্বিতীয় জন আর খুশি কেউ হবে না। এভাবে পড়লে তো খুবই ভালো কথা বলছো, এভাবে পড়লে তো ভেরি ভেরি গুড। ওকে, সেপারেটলি রনক শাহ, ভেরি গুড। আফটার ড্রাইং ফার্স্ট কোটিং উই ক্যান অ্যাপ্লাইড সেকেন্ড কোটিং, ভেরি গুড। First coating applied, after applied first coating and completely dried, then second coating is apply after drying first coating, very good. সবাই লিখেছো, আমি নাম দেখতেছি, হয়তো সবার নাম পড়ছি না কিন্তু আমি দেখতে পাচ্ছি, সবাইকে দেখতেছি। ওকে, সো তোমাকে বললো যে কোথায় কোন সারফেস থেকে, এবার বলো আসল কথা, কালকে অনেকেই এই গোলমালটা করছিলা, কোন সারফেসে তোমরা এই অ্যাপ্লাই করবা? কোন কোলমোল সিল অ্যাপ্লাইড ইন হুইচ সারফেস? কোন সারফেসে দিব কোলমোল সিলটা অ্যাপ্লাই করব? কোন সারফেসে কোলমোল সিল অ্যাপ্লাই করব? কোন সারফেসে? একজন বলো কেউ। ওকে, সুমিদে আফটার ফার্স্ট কোটিং, তানজিলা আফটার ড্রাইং ফার্স্ট কোটিং, দেবাশিস, ইয়াসা, জান্নাতুল বাকিয়া আফটার কমপ্লিটলি ড্রাইং, মেহজাবিন, ফারহা। পোর সাইড বলতে বুঝি নাই, মেহজাবিন, ফারহা। নাহিদা মাহমুদ, আফটার ওয়ান কোটিং কমপ্লিটলি ড্রাই দেন সেকেন্ড কোটিং ইজ অ্যাপ্লাইড অন দিস, ভেরি গুড, আনসার ইজ কারেক্ট। আয়শা মাদিহা, আফটার ড্রাইং ফার্স্ট, ওকে কারেক্ট। নেক্সট আমি যেটা কোশ্চেন করেছি, এসডি সাইমন, দেবাশিস, এইবার বুঝছি, দেবাশিসের মাথায় বুদ্ধি আছে। ইয়েস, প্লাস্টার সারফেস। সাইমন, তোমার মাথায় একটা বাড়ি দিব, অ্যাক্রাইলিক সারফেস হবে না,
প্লাস্টার সারফেস থেকে অ্যাক্রাইলিক সারফেসকে সেপারেট করার জন্য কোল্ড মোলসিল ইউজ করি। উই ইউজ কোল্ড মোলসিল ইন প্লাস্টার সারফেস টু সেপারেট অ্যাক্রাইলিক সারফেস। ওকে, সো মেহজাবিন লিখেছে কোল্ড সারফেস, হোয়ার ইজ কোল্ড সারফেস। ফারিহা মিম লিখেছে নট অ্যাক্রাইলিক সারফেস আফটার কমপ্লিট ড্রাই ফার্স্ট কোটিং আছে, এটা হয়ে গিয়েছে। সাদিয়া সালাম এটা শেষ। মেহজাবিন যেটা অ্যাক্রাইলিক প্লাস্টার সারফেস ফ্রম, হ্যাঁ এটা সেপারেট করা হয় প্লাস্টার সারফেস থেকে অ্যাক্রাইলিক সারফেস। সো উই ক্যান অ্যাপ্লাই অর উই অ্যাপ্লাই কোল্ড মোলসিল ইন প্লাস্টার সারফেস নট অ্যাক্রাইলিক সারফেস। জান্নাতুল বাকিয়া, সুমাইয়া সাবিক লিখেছে প্লাস্টার সারফেস। তারপরে কি এটা ফারজিয়া দীপ্তি লিখেছে নট অ্যাক্রাইলিক সারফেস, হবে না, অ্যাক্রাইলিক সারফেস হবে না, অ্যাক্রাইলিক সারফেস সেপারেট দ্য প্লাস্টার সারফেস ফ্রম অ্যাক্রাইলিক সারফেস, এইটা লিখেছে লাফিফা হাবিব সামিয়া। ওকে, সাদিয়া সালাম অ্যাক্রাইলিক সারফেস লিখেছে। রৌনক শাহ প্লাস্টার সারফেস ফ্রম, ভেরি গুড রৌনক শাহ। সো দেখো তোমার হাতে দুইটা সারফেস আছে, ইউ হ্যাভ টু সারফেস, ওয়ান সারফেস ইজ প্লাস্টার সারফেস, অ্যানাদার সারফেস ইজ অ্যাক্রাইলিক সারফেস। সো what surface we use for cold mold seal? Which surface? Cold mold seal is applied in, আচ্ছা এটা কে লিখেছে? তানজিলা আফরিন, তাইবা তিথি লিখেছে প্লাস্টার সারফেস। ওকে, শ্রাবণী লিখেছে প্লাস্টার সারফেস, তাইবা তিথি প্লাস্টার সারফেস, আয়শা মাদিহা লিখেছে প্লাস্টার, ভেরি গুড প্লাস্টার সারফেস। সাইমন গেল কই? সাইমন কি ক্লিয়ার না? স্যার কমেন্ট করলে 2 মিনিট পর শো করে, অসুবিধা না, আমি পড়ে দেখছি। নীরা জান্নাতুল বাকিয়া প্লাস্টার সারফেস। ওকে, প্লাস্টার সারফেস, রিপ্লাইং টু নীরা জান্নাত। আমারও কি হয়েছে, দেরি করে আসতেছে, অসুবিধা নেই, আমি দেখছি সবার, কারণ তোমরা তো অনেকেই কমেন্ট করছো, তার মানে তোমরা অনেকেই ভালো পড়ছো। এটা আমার জন্য, তোমাদের জন্য, সবার জন্য ভালো কথা, সুখবর। এভাবে যদি সব সাবজেক্ট পড়ো ইনশাল্লাহ অবশ্যই ইউ উইল ওভারকাম অল দ্য হার্ড সিচুয়েশনস। এসডি সাইমন ক্লিয়ার। ওকে, আমি খুব খুশি যদি ক্লিয়ার হয়ে থাকো, কারণ সো আমরা কোল্ড মোল্ড সিল কোথায় ইউজ করছি? অবশ্যই আমরা কোল্ড মোল্ড সিলটা ইউজ করছি প্লাস্টার সারফেসে। কারণ হলো প্লাস্টার, এখন কোশ্চেন আসো তাহলে, হোয়াট ইজ দ্য সেটিং রিয়াকশন অফ কোল্ড মোল্ড সিল? এইবার সাইমন তোমার কাছ থেকে আনসারটা চাই, যদি বুঝে থাকো। হোয়াট ইজ দ্য সেটিং রিয়াকশন অফ কোল্ড মোল্ড সিল? হোয়াট ইজ দ্য সেটিং রিয়াকশন অফ কোল্ড মোল্ড সিল? setting reaction of cold mold seal, very very important ভাইবার কোশ্চেন। এবং কাদের স্যার তোমাদের এটা লিখতে দেয়। রাকেশ কুমার হ্যাজ গিভেন দ্য আনসার হিয়ার, সোডিয়াম অ্যালজিনেট প্লাস ক্যালসিয়াম সালফেট ইকুয়াল ক্যালসিয়াম অ্যালজিনেট প্লাস সোডিয়াম সালফেট। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। Okay, because we apply here that means plaster surface, so plaster contain calcium sulfate, so calcium sulfate plus sodium alginate, because cold mold seal is sodium alginate equal calcium alginate plus sodium, so এখানে সেপারেটিং মিডিয়া হিসেবে কে কাজ করবে? ক্যালসিয়াম সাইমন লিখেছে ক্যালসিয়াম সালফেট প্লাস সোডিয়াম অ্যালজিনেট। ওকে, ভেরি গুড, ভেরি গুড। মেহজাবিন লিখেছে, নাহিদা লিখেছে। ওকে, এখন মাই কোশ্চেন আর ভাইবার কোশ্চেন, ভাইবাতে জিজ্ঞেস করে তোমাদেরকে যে হুইচ ওয়ান ইজ অ্যাক্টস অ্যাজ আ সেপারেটিং মিডিয়া, এখানে কে সেপারেটিং মিডিয়া হিসাবে কাজ করবে টু সেপারেট দ্য অ্যাক্রাইলিক সারফেস? ওকে, রিয়াকশন ইজ কারেক্ট। জান্নাতুল বাকিয়া, লাফিফা, মারিয়া, এসডি সাইমন, ইয়েস ভেরি গুড, ক্যালসিয়াম অ্যালজিনেট। ওকে, যখন ক্যালসিয়াম অ্যালজিনেট যদি রিয়াকশন করে একটা তৈরি করে ক্যালসিয়াম অ্যালজিনেট, তাহলে তোমার সেপারেটিং মিডিয়া হিসেবে কাজ করবে এবং প্লাস্টার সারফেস থেকে অ্যাক্রাইলিক সারফেসটা চলে যাবে। ক্যালসিয়াম সালফেট কেন লিখলা লাফিফা? ক্যালসিয়াম অ্যালজিনেট ভাইবার কোশ্চেন, লাস্ট ক্লাসে আমি বলেছিলাম ভাইবার কোশ্চেন হলো কি হবে তাহলে তোমাদের? ক্যালসিয়াম অ্যালজিনেট। এগুলা কিন্তু আজকে যতগুলা বলেছি সবগুলাই ভাইবার কোশ্চেন, খুব ভালোভাবে খুব ভালো করে তোমরা এগুলো মনে রাখবে। ওকে, সো ক্যালসিয়াম অ্যালজিনেট রিয়াকশন করার পরে তুমি যখন সারফেসে দিয়ে দিবা, রিয়াকশন করার পরে যেটা তৈরি করবে সেটাই অ্যাক্রাইলিক সারফেসকে সেপারেট করে রাখবে। সো এখন এগুলা কোশ্চেন ছিল। এখানে আরও যেটা কোশ্চেন আছে, ক্যালসিয়াম অ্যালজিনেট রনকশা, ইয়েস কারেক্ট, ক্যালসিয়াম অ্যালজিনেট ইজ সেপারেট অ্যাক্রাইলিক সারফেস from plaster surface.
ওকে, সো অ্যাক্রাইলিক সারফেস দিয়ে আমরা কি অ্যাক্রাইলিক সারফেস বলতে কি বুঝি, এটা কালকে অনেকেরই গোলমাল হচ্ছিল। আচ্ছা, লাফিফা টাইপিং মিস্টেক, আমারও মনে হচ্ছিল তাই। ওকে, ক্যালসিয়াম অ্যালজিনেট। এখন যেটা আছে এই যে অ্যাক্রাইলিক জিনিসটা বারবার চলে আসছে। সো অ্যাক্রাইলিক সারফেস, অ্যাক্রাইলিক সারফেস বলতে কি বানাই আমরা? অ্যাক্রাইলিক সারফেস, অ্যাক্রাইলিক, দ্যাট মিনস অ্যাক্রাইলিক রেজিন। অ্যাক্রাইলিক রেজিন দিয়ে আমরা কি বানাই? হু ক্যান ইট? অ্যাক্রাইলিক রেজিন দিয়ে কি বানাই? কে পারে? ভেরি গুড, নাহিদা মাহমুদ, এসডি সাইমন, ভেরি গুড। স্পেশাল থ্যাঙ্কস অল অফ ইউ যারা ডেন্সার বেজ বলেছ। ওকে, আমি দেখি একটু নামটা পড়ে নেই, কে কে ডেন্সার বেজ বলেছ। নাহিদা মাহমুদ, এসডি সাইমন, লাফিফা, সুমাইয়া, মেহজাবিন, আয়েশা, মাদিহা। আয়েশা আজকে খুব দেরি করে আনসার দিচ্ছে। জান্নাতুল আদনিন, মারিহা মিম, ফারজিয়া দীপ্তি, নীরা জান্নাত, জান্নাতুল বাকিয়া, সাদিয়া সালাম, দেবাশিস। অ্যাক্রাইলিক রেজিন দিয়া ডিবি নানাই হয়ে গেছে দেবাশিস। শর্ট করতে গিয়ে গোলমাল করে ফেলছো। ডিবি নানাই, আচ্ছা বানাই, ডিবি বানাই। ওকে, আমার দেখা বল ডিবি তো ডিবি পুলিশও হয়ে যায়, কি করছো? আচ্ছা, ডেন্সার বেজ ধরে নিলাম। আচ্ছা, ওকে। সাইদা তোহেরাতুন নিসা, ডেন্সার বেজ। ফারহা আক্তার, সাদিয়া তাবাসুম, তাইবা তিথি, তানজিলা। ওকে, আমি খুব খুশি। তাহলে অ্যাক্রাইলিক বেজ থেকে অ্যাক্রাইলিক রেজিন দিয়ে আমরা ডেন্সার বেজ বানাই। তো ডেন্সার বেজ আসলে কার উপর বানাও? আমরা তো আর হাতে বানাতে পারি না, এটা বানাই কোথায়? মডেলের উপর। সো মডেল ইজ মেড অফ প্লাস্টার, হার্ড প্লাস্টার, দ্যাট মিনস টাইপ 3। টাইপ এডিএ ক্লাসিফাই, অ্যাকর্ডিং টু এডিএ ক্লাসিফাই দিস ইজ টাইপ 3 স্টোন হার্ড বা স্টোন প্লাস্টার দিয়ে আমরা বানাই। সো ডেন্সার বেজ বানাই। ডেন্সার বেজ ইজ মেড অফ অ্যাক্রাইলিক রেজিন অ্যান্ড মডেল ইজ মেড অফ প্লাস্টার। সো প্লাস্টার সারফেসে অ্যাপ্লাই করে সেপারেট করি অ্যাক্রাইলিক রেজিন। নেক্সট, সো অ্যাক্রাইলিক রেজিন বলতে কি বুঝি? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্রাইলিক রেজিন? ইয়েস, এসডি সাইমন, ক্যালসিয়াম সালফেট বলতে সম্ভবত প্লাস্টার বোঝাচ্ছ। ভেরি গুড। সো আমি জিজ্ঞাসা যেটা করছি, অ্যাক্রাইলিক রেজিন বলতে হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্রাইলিক রেজিন? সাইমন কি লিখেছো? প্লাস্টারে থাকে ক্যালসিয়াম। ওকে, হ্যাঁ, ভেরি গুড। এরকম বুঝে পড়লে তো মুখস্থ করতে হয় না, এগুলোই ভাইভাতে কিন্তু জিজ্ঞেস করে। এবং এগুলা কাদের স্যারের খুব ভালো পছন্দের কোশ্চেন। এক্সটার্নাল যারা আসেন, আমাদের স্যার ম্যাডামরা যারা আসেন, তারাও কিন্তু এভাবেই তোমাদের জিজ্ঞাসা করেন। সো তোমরা একটু বলো তাহলে, কি জিজ্ঞেস করলাম তোমাদের জানি? যে অ্যাক্রাইলিক রেজিন বলতে কি বুঝো? হোয়াট ডু ইউ মিন বাই অ্যাক্রাইলিক রেজিন? জাস্ট সিম্পলি একটু ডিসকাস করে নেই। তানজিলা আফরিন শ্রাবণী লিখেছে অ্যাক্রাইলিক রেজিন ইকুয়াল পলিমার অ্যান্ড মনোমার। ভেরি গুড, পলিমার এবং মনোমার মিলে অ্যাক্রাইলিক রেজিন। দেখেছো এবার কোথা থেকে কোথায় গেলাম, কোথায় সে? তার মানে প্রত্যেকটা চ্যাপ্টার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ। আয়েশা মাদিহা লিখেছে মডেল ইজ মেড অফ প্লাস্টার সারফেস। ইয়াস। সাদিয়া সালাম, ক্যালসিয়াম সালফেট। ওকে, পলিমার। নীরা জান্নাত কি বলেছো? পলিমার অ্যান্ড মনোমার। ইয়েস, অ্যাক্রাইলিক রেজিন বলতে আমরা বুঝি পলিমার অ্যান্ড মনোমার। সো আমি যদি এখন এখানে যে ওকে, অ্যাক্রাইলিক রেজিন বলতে পলিমার মনোমার, দেবাশিস, আয়েশা, এসডি সাইমন, পলিমার মনোমার, জান্নাতুল বাকিয়া, পলিমার মনোমার। ওকে, পলিমার মনোমার, ভেরি গুড। এখন যেটা আমি জিজ্ঞাসা করতে চাচ্ছি, পলিমার মনোমার ইজ ইকুয়াল অ্যাক্রাইলিক রেজিন, এবং এই অ্যাক্রাইলিক রেজিন দিয়ে ডেন্সার বেজ বানানো হয়। যদি তাই হয়ে যায়, ইয়েস, তাসনিমা, ইয়াসমিন, সানজানা, পলি প্লাস মনো, পলিমার প্লাস মনোমার, ইয়া। সো আমরা এই অ্যাক্রাইলিক রেজিন দিয়ে বানাই ডেন্সার বেজ। সো হোয়াট ইজ দ্য সাপ্লাইড ফর্ম অফ পলিমার? কেউ জানো নাকি? পলিমারের সাপ্লাইড ফর্ম এবং মনোমারের সাপ্লাইড ফর্ম কেউ জানো? রনকশা, ইট ইজ এ থার্মোসেটিং প্লাস্টিক derived from acrylic acid. Partially correct. Polymer is acrylic resin is polymer and monomer. Okay. Sadia Tabassum, polymer and monomer লিখেছে। Okay. So what is the supplied form of polymer? Ranaksha, you know what is supplied form of polymer and monomer? Who knows it? আয়েশা লিখতেছে কেন তোমার কাছে এত দেরি করে যাচ্ছে? আমি তো ডিরেক্টলি বলছি। আয়েশা মাদিহা বিনতে রফিক, 4-5 জন আনসার দেওয়ার পর। নো প্রবলেম, আমি পড়ছি। আচ্ছা,
পলিমার মনোমার। ওকে, তাসনিমা ইয়াসমিন সানজানা সলিড কি? আমি সলিড বলতে বুঝি নাই কিছু। ওকে, আনমোনা বলেছে আমারও। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি সবার, নো প্রবলেম। এখন যেটা আমি বলতে চাচ্ছি, সলিড বলে কোনো কথা নেই। আচ্ছা, সাপ্লাইড ফর্ম সলিড হবে না যে বলেছো। মেহজাবিন ফারিহা সূচনা লিকুইড। আমার কোশ্চেন হলো পলিমার এবং মনোমার দুইটাই আলাদাভাবে বলতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা আমাদের ল্যাবে আছে এবং ট্রেতে দেয়া থাকবে। ফাইন্ড আউট করতে হবে যে হুইচ ওয়ান ইজ পলিমার, হুইচ ওয়ান ইজ মনোমার। We will show you in our class, but just simply I would like to ask what is polymer and what is monomer, just supplied form. পলিমার তোমরা আলাদা করে লিখে তারপরে লিখো পলিমার ইকুয়াল অ্যান্ড মনোমার ইকুয়াল কি। পলিমারের সাপ্লাইড ফর্ম এবং মনোমার, এভাবে আমি আনসারটা নিচ্ছি না। সবাই লিকুইড লিকুইড লিখছো লিকুইডকে পলিমার না মনোমার, এভাবে আমাকে বলতে হবে, আদারওয়াইজ হবে না। ঝড়ে ঢিল মারে ফকিরের কেরামতি বাড়ে, এরকম করলে তো হবে না। ঠিক কি না? এখন বলো। কে পারে? না পারলে অসুবিধা নাই, এটা তোমরা তো পড়ছো ইদানিং, পলিমার মনোমার পড়ছো, এই জন্যই আসলে আমি তোমাদেরকে জিজ্ঞাসা করছি। আমি ভাবছি হয়তো বা তোমরা জেনে গেছো, কারণ আমি দেখলাম যে পলিমার মনোমার তোমরা পড়ছো, ঠিক কি না? এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। ওকে, কে বলছে? সুমাইয়া সাবিক স্যার জানি না। ওকে, না জানলে অসুবিধা নাই, এটা আমার চ্যাপ্টারের কোশ্চেনও না, বাট যেহেতু ডেন্সার বেজ এখানে বানানো হয়। সাইদা লিখেছে কি হবে স্যার? নীরা জান্নাত লিখেছে পলিমার ইকুয়াল লিকুইড মনোমার সলিড। স্যার জানি না লিখেছে তাসনিম। ভেরি গুড, না জানলে এটা দোষের কিছু না, এটা তো বলি নাই আমি ভাবছি যে তোমরা তো ক্লাস করতেছো, পলিমার বর্তমানে ক্লাস চলছে, এই জন্য হয়তো বা তোমরা পড়ে ফেলছো, এই জন্য জিজ্ঞেস করছি। সো অনেকেই লিখেছো পলিমার লিকুইড, মনোমার সলিড। সলিড বলে কোনো কথা নাই, সলিড বলে কোনো কথা নাই, সলিড বলে কোনো কথা নাই। ওকে, অনেকেই চুপ হয়ে গেছো কেন? সলিড বলে কথা নাই। আচ্ছা, আজকে থেকে মনে রাখবে এটা ভাইবার জন্য, কারণ তোমাদেরকে ভাইবা বোর্ডে ফাইন্ড আউট করতে বলবে, অথবা তোমাদেরকে বলবে যে আমরা তোমাদের প্র্যাকটিক্যালে করাবো পলিমার মনোমার, আমরা তোমাদের প্র্যাকটিক্যালেও করাবো। অ্যাকচুয়ালি পিতে পলিমার, পি ফর পাউডার, মনে রাখো। পলিমার ইজ পাউডার অ্যান্ড মনোমার লিকুইড। আচ্ছা, এটা কে লিখেছে? জান্নাতুল আদনিন আনমোনা। মনোমার লিকুইড, ভেরি গুড। ওকে, লিকুইড অ্যান্ড পলিমার পাউডার। ওকে, এভাবেই হবে, সলিড হবে না, পাউডার হবে। তোমরা লিখবে পাউডার। তাহলে কি হচ্ছে? জান্নাতুল একজন লিখো, কারেক্ট লিখো, পলিমার, পাউডার, মনোমার, লিকুইড। ভেরি গুড। সো সাপ্লাইড ফর্ম অফ অ্যাক্রাইলিক রেজিন, অ্যাক্রাইলিক রেজিন কি হিসাবে কন্টেন করে? কি? পলিমার এবং মনোমার, পলিমার এবং মনোমার। সো সাপ্লাইড ফর্ম ইজ পলিমার ইজ পাউডার অ্যান্ড সাপ্লাইড ফর্ম অফ মনোমার ইজ লিকুইড। লিকুইড। সাইমন গেল কই? দেবাশিস গেল কই? আচ্ছা, দেবাশিস আসছে। পলিমার হলো পাউডার, মনোমার লিকুইড। পলিমার পাউডার, মনোমার লিকুইড। প্রান্তি পলিমার কি? পলুমার হয়ে গেছে। লাফিফা লিখেছে পলিমার পাউডার, মনোমার লিকুইড। ওকে, তোমরা এগুলা একেবারে ভাইবার জন্য কণ্ঠস্থ ঠোঁটস্থ, আজকে থেকে যেন আর ভুল নয়, কারণ পলিমারের কালার আমি আগেই বলে দিয়েছি যে পিঙ্ক কালার, এটা হলো পাউডার কালারের পিঙ্ক হিসাবে পাওয়া যায়। সুমিদে লিখেছে পলিমার পাউডার, পলিমার পাউডার, মনোমার। ওকে, সাইমন লিখেছ পলিমার পাউডার, মনোমার লিকুইড। ভেরি গুড, ভেরি গুড। পলিমার ইকুয়াল পাউডার। হ্যাঁ, এটা ভাইবার জন্য তোমরা মনে রাখবা। তো যখন আমরা পলিমার পাউডার এবং লিকুইড ম্যানিপুলেট করে কি করব? অ্যাপ্লাই করব ঠিক প্লাস্টার সারফেসের উপর ফর মেকিং ডেঞ্চার বেজ। ওকে, তখন আমরা সেপারেট করার জন্য কোল্ড মোরসিল ইউজ করে ফেলি। ওকে, রওনক শাহ পলিমার ইকুয়াল পাউডার অ্যান্ড মনোমার লিকুইড। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়ে লিখবা। আরেকটা জিনিস পড়ে লিখবা, এবং মনোমার ইকুয়াল লিকুইড। লিকুইডটা হবে কালার কি হবে? হোয়াট ইজ দ্য কালার অফ মনোমার? ভাইবাতে কিন্তু জিজ্ঞাসা করে হোয়াট ইজ দ্য কালার অফ মনোমার। আনসার হবে কি হতে পারে? একজন আইডিয়া করো তো দেখি। হোয়াট ইজ দ্য কালার অফ মনোমার?
আইডিয়া করো একজন কালার কি হতে পারে। আমি জানি হয়তো বা না, যদি মনোমারের প্রপার্টিজ তোমরা পড়ে থাকো তাহলে পারবে, আর না হলে আন্দাজে বললেও বলতে পারো, বাট আমি এটা ভুল বা কারেক্ট হিসেবে ধরছি না। আগে দেখি কেউ একজন বলো দেখি। এসডি সাইমন লিখেছে পিঙ্ক, একটা মাথায় একটা দিব তরমুজের বাড়ি, কারণ এখন তরমুজ পাওয়া যায় বেশি, তরমুজ খেলে ঠান্ডা হয়ে যাবে মাথা। লাভি ভাবে একই কাহিনী, সবার মাথায় দিব তরমুজ দিয়ে বাড়ি। পিঙ্ক কেন হবে, যে পলিমার পিঙ্ক এই জন্য না, পিঙ্ক হবে না। পিঙ্ক তো পলিমার নিজে যখন থাকবে, কিন্তু আমি তো মিক্স করি নাই মনোমার। মনোমার তো আলাদা একটা আলাদা বোতলে পাওয়া যায়, আলাদা বোতলে তোমরা পাবা কি পাবা, মনোমার। সো কালার ইজ কালার ইজ মনোমারের কোনো কালার নাই স্যার। ভেরি গুড, এতক্ষণ পরে কই পাইলা, এই নোটটা আমি দেই নাই। ভেরি গুড, কালার নো কালার, নো কালার, কালারলেস। আবার কে এটা হোয়াইট কালার লিখছে, নট দেয়ার ইজ নো কালার, ওয়াটার কালার নো, নো ওয়াটার কালার তোমরা লিখে দিবা, দিস ইজ কালারলেস। ভাইবাতে জিজ্ঞাসা করে, এই যে দেবাশিস বাবু লিখতে গেছে কালারলেস, কিন্তু ভুল করছে, কলরলেস হয়ে গেছে। ওকে, কালারলেস মনে থাকে যেন। সো ওই পলিমার পিঙ্ক বলে যে মনোমার পিঙ্ক হবে তা না, পলিমার হলো পিঙ্ক। মাকে ফোন দাও। তাহলে কি হবে, কি হবে, সূচনা লিখেছে কালারলেস। সো পলিমার ইজ পিঙ্ক, মনোমার ইজ কালারলেস। যখন হোয়েন উই উইল মিক্স পলিমার অ্যান্ড মনোমার ফর মেকিং এ ডেন্সার বেজ, ইট শোজ পিঙ্ক কালার, ইট শোজ পিঙ্ক কালার। ডেন্সার বেজ ইজ শোজ পিঙ্ক কালার, ডেন্সার বেজ ইজ শোজ পিঙ্ক কালার, ডেন্সার বেজ ইজ শোজ পিঙ্ক কালার। ওকে, ডেন্সার বেজ ইজ শোজ পিঙ্ক কালার। ওকে, সো কি হচ্ছে কালারলেস। এখন থেকে সবাই তোমরা তাহলে মনে রাখবে, দিস ইজ কালারলেস, দিস ইজ কালারলেস। মনোমার ইজ অলওয়েজ কালারলেস, মনোমার ইজ অলওয়েজ কালারলেস, মনোমার ইজ অলওয়েজ কালারলেস। ওকে, নেক্সট কি হচ্ছে, মনোমার ইজ অলওয়েজ কালারলেস। অ্যান্ড নেক্সট কি বলতে চাইলাম, কালারলেস। ওকে, এগুলা তোমরা খুব ভালো করে পড়বে। আমি আর এই পর্যন্ত যেতে চাচ্ছি না। কোল্ড সিলটা ভালো করে পড়বা, এই জন্য যে রিটেন এবং ভাইবার সব জায়গাতেই কাজে লাগে, রিটেন ভাইবার সব জায়গাতেই কাজে আসবে তোমাদের। অ্যান্ড যেটা হচ্ছে যে পড়াগুলা যেগুলা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা অবশ্যই বুঝবে তোমরা, ঠিক আছে। সো ফোন ধরেছে, ফোন দিয়েছে মাকে, আচ্ছা ঠিক আছে। সো তোমরা এগুলো ভালো করে পড়ে নাও। আমি আর লম্বা বক্তৃতায় যাচ্ছি না। ডেন্সার বেস পিঙ্ক কালার, ভেরি গুড। যখন আমরা পলিমার এবং মনোমার মিক্স করবো, ইট ইজ পিঙ্ক কালার। ডেন্সার বেস কেন পিঙ্ক কালার হতে হবে, এটা স্যার পড়াবেন তোমাদের। পিঙ্ক কালার দেখো, আমরা বলি এগুলো ওরাল সফট টিস্যু, ওরাল টিস্যু। ডেন্সার বেস মুখের ভিতর থাকবে। সো মুখের যে সফট টিস্যুগুলো আছে এগুলো কালার ম্যাচিং হতে হবে, এই জন্য পিঙ্ক বা পিঙ্কিশ কালার হয়ে যাবে, ঠিক আছে। সো আজকে এই পর্যন্তই থাকুক। তোমরা ভালোভাবে পড়াশোনা করো, খুব সুন্দরভাবে ভালো থাকো। এই মহামারীর সময়ে তোমরা যাতে কোনো ধরনের সমস্যা না হয়, খাওয়া দাওয়া ঠিকমতো করো, লেখাপড়া করো, বাইরে বেশি ঘোরাফেরা করার দরকারই নাই। আর সুস্বাস্থ্য নিয়েই যেন আবার কলেজে আসতে পারো, আমরা যেন সবাই আসতে পারি। আর সামনে ঈদ, সবাইকে আগাম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ওকে, জান্নাতুল আনমোনা বলেছে ঈদ মোবারক, থ্যাংক ইউ সবাইকে, ঈদের আগাম শুভেচ্ছা। ফি আমানিল্লাহ নীরা জান্নাত, ওকে আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহ খায়ের, প্রান্তি নুসরাত, তাসনিম, ঈদ মোবারক। ওকে, সবাইকে ঈদ মোবারক। দেখা হবে, আমি ফেসবুকেও আছি, যদি কোনো দরকার হয় আমি আসবো। ফি আমানিল্লাহ, লাফিফা হাবিব। ওকে ওকে, ভেরি গুড। আবারও সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবারও ঈদ মোবারক জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।